হ্যালো বন্ধুগণ, তোমাদের জন্য আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেনলাউরি ব্লগে তোমাদের স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই দেখো, এখানে আজকে রান্না করব ডাল ভুনা, মুসুরির ডাল। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ প্রথম দিয়েছি, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন আর ওই যে শুকনো মরিচ দিয়েছি। এটা একটু ভালোভাবে ভাজবো, বেশি ভাজতে হবে না, মোটামুটি হালকা ভাজা হলে তারপরে আমি ডালটা ধুয়ে রেখেছি। এখন ডালটা দিয়ে দিব। এটা সবাই রান্না করতে পারে, তারপরও আমি যেভাবে রান্না করি ওটা দেখাচ্ছি। এইভাবে রান্না করা যায়, আর একটা একদম পাতলা পাতলা মানে রাখা যায়, আবার একদম দেখা যায় একদম পাতলাও না একদম ঘনও না। তো ওরকমও রাখা যায়, যে যেরকম পছন্দ করে। কিন্তু এই রান্নাটা শিখেছি আমার মার থেকে শিখেছি। আমার মা এইভাবে রান্না করতো, আমার বাবা পছন্দ করতো এই ডালটা। তো ওইটা আর একটু অন্যরকমভাবে থাকতো, ওইটা ডালটা একদম আস্তে আস্তে থাকতো, তো আরও শুকনো থাকতো। ওইভাবে রান্না করে ওইটা আরেকটা মজা। তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপর জল দেব। তো ভিডিওটা তো আর একটু ছোটো করা যেত, কিন্তু 3 মিনিটের নিচে তো আর ভিডিও ছাড়া যায় না। তো এই জন্য আমি এই কষানোটা একটু বেশি করেই দেখাচ্ছি। তো ডাল রান্না করতে তো অত কিছু দেখাতে হয় না, কি দেখানো আছে। তো এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো, মানে ভীষণ মজা হয়। তো আমাদের খাওয়া হয়, এইভাবে রান্না করে প্রায় খাওয়া হয়। এইভাবে রান্না করে ডাল, ডিম ভাজি, আলু ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। এই তো কষানোটা শেষ, এখন আমি জল দিয়ে দিলাম। তো জলটা অল্পই দেব, বেশি দেব না। তো এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর হলুদ। এখন এরকম দেখা যাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। তো হয়ে আসছে প্রায়, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর একটু ধনিয়া পাতা আর টমেটোও দিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করে জানাবে যে রান্নাটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো। লাইক দেবে। আর নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই মানে পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করো। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারফুল, মানে অনেক খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, খুবই খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।